আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি জাহিরুল ইসলাম, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সলিউশন। ডিডিএস লার্নের ধারাবাহিক স্ট্রাকচারাল সেশনে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অল্টারনেটিভ অফ লেফলাইস অ্যান্ড কোড রিকোয়ারমেন্ট। আর এর আগে সেশনে আমরা আলোচনা করেছি ডেভেলপমেন্ট লেন্থের রিকোয়ারমেন্ট এবং স্যাম্পল ক্যালকুলেশন দেখেছি আর কি। তো আজকের এই টপিকে আমরা ডিটেল আলোচনা করার চেষ্টা করব রিভার ল্যাপিং দেওয়ার জন্য অল্টারনেটিভ কী কী প্রসেস আছে এবং সেটা সুবিধা এবং অসুবিধা। তো আমরা ল্যাপ দেওয়ার জন্য সবচেয়ে কমন যেই প্রসেসটা দেখে থাকি আর কি, একদম ওয়াইডলি ইউজ হয়, সেটা হচ্ছে রিভার ওভারল্যাপ করে দেওয়া। তো এই রিভার ওভারল্যাপ করে ল্যাপিং দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রডের ডায়ার 50 থেকে 70 টাইমস লেন্থের একটা রিভার আরেকটার উপর ওভারল্যাপ করে ল্যাপিংটা দিতে হয়। তো এই ল্যাপিংয়ের ক্ষেত্রে মেইন ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলো হয় যে আমার রডের ডায়ামিটার, রিভারের ইয়েল্ড স্ট্রেংথ এবং হচ্ছে কংক্রিটের গ্রেড। দেখা যায় যে রডের ডায়ামিটার আমার যত বাড়তে থাকে এবং স্ট্রেংথ যত হায়ার হয়, আমার ল্যাপিং লেনটা তত বাড়তে থাকে, এবং যেই পজিশনটাতে ল্যাপিং হয় ওই জায়গাটাতে অনেক কনজাস্টেড হয়ে পড়ে আর কি। তো এই পদ্ধতিটা আমাদের দেশে খুব কমনভাবে দেখা যায় এবং এটা ইউজফুল হয় যখন হচ্ছে আমার লোয়ার ডায়া হয়। যদি আমার রিভারটা লোয়ার ডায়া হয় সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা হচ্ছে খুব ইফেক্টিভ, কিন্তু যদি হায়ার ডায়া হয় সেক্ষেত্রে এটা ল্যাপিং লেনটা অনেক বেড়ে যায় এবং এটা ইফেক্টিভ হয় না আর কি। সেকেন্ড যে প্রসেসটা আছে সেটা হচ্ছে যে ওয়েল্ডিং অফ দ্য রিভার। এটাও সেম কাইন্ড অফ আগেরটার মতোই, যে আমাদের রিভার ওভারল্যাপ করেই ওয়েল্ডিং করতে হয়, কিন্তু আগের প্রসেস থেকে এটাতে ল্যাপিং লেনটা খুব কম লাগে। কিন্তু এই প্রসেসটাতে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমাদের রিভারটা হচ্ছে ওয়েল্ডেবল হইতে হবে। প্রত্যেকটা আমাদের যেই রিভারটা আর কি, সেটা যদি ওয়েল্ডেবল না হয় তাহলে সেটা কিন্তু তার স্ট্রেংথটা হারাবে, কারণ আনইভেন হিটিং অ্যান্ড কুলিংয়ের কারণে ওর মানে ইয়েল্ড স্ট্রেংথ যেটা বা স্ট্রেংথ যেটা সেটা হচ্ছে রিডিউস করে ফেলে। তো এটাও ইউজ করা যায়, কিন্তু এটাতে মেক শিওর করতে হবে যে আমার রিভারটা হচ্ছে ওয়েল্ডেবল রিভার। যদি ওয়েল্ডেবল না হয় সেক্ষেত্রে কিন্তু এটা ওয়েল্ডিং করা যাবে না। থার্ড যেই অপশনটা আছে সেটা হচ্ছে কাফলিং অফ দ্য রিভার। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার রিভারটা ওভারল্যাপ করতে হয় না। দেখা যায় যে হচ্ছে আমার যেই জায়গাটাতে ল্যাপিং দিতে হবে সেখানে দুইটা রডকে থ্রেড কেটে একটা স্পেশাল নাট দ্বারা হচ্ছে কানেক্টেড করা হয়। তো এই প্রসেসটাতে আমার ওভারল্যাপিং হয় না এবং এটা ইফেক্টিভ হচ্ছে হায়ার ডায়ার জন্য। আমার হায়ার ডায়ার রিভার হলে সেক্ষেত্রে এটা খুব ইফেক্টিভ। তো আমরা এখানে টোটাল তিনটা সিস্টেম দেখলাম আর কি, রিভার ওভারল্যাপ করার জন্য টোটাল তিনটা সিস্টেম দেখলাম। তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ আসলে কোনটা? প্রথমটার মধ্যে আমাদের সমস্যা হচ্ছে যে যদি হায়ার ডায়া হয় সেক্ষেত্রে এটার ল্যাপিং লেনটা অনেক বেশি লাগে এবং যেই জায়গাটাতে ল্যাপিংটা দিতে হয় সেই জায়গা হচ্ছে অনেক কনজাস্টেড হয়ে পড়ে। আর দেখা যায় যে রিভার ওভারল্যাপ করে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে লোকেশনটা, ল্যাপ স্লাইসের যে লোকেশনটা সেটা রেস্ট্রিক্টেড থাকে আর কি। আমরা চাইলেই যে কোনো পজিশনে আসলে ল্যাপিংটা দিতে পারবো না, সেটা রেস্ট্রিকশন থাকে। সেকেন্ড যে প্রসেসটা ওয়েল্ডিং করে দেওয়া, সেই ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের ল্যাপ লেনটা কম লাগলেও দেখা যায় যে আমার রিভারটা হইতে হবে ওয়েল্ডেবল রিভার হইতে হবে। যদি ওয়েল্ডেবল রিভার না হয় সেক্ষেত্রে আমি ওয়েল্ডিং করতে পারবো না। আর থার্ড যে প্রসেসটা আমরা দেখছি কাপলিং অফ দ্য রিভার, সেই কাপলিংয়ের প্রসেসটা হচ্ছে আমাদের হায়ার দেওয়ার জন্য খুব ইকোনমিক্যাল এবং সেক্ষেত্রে এই প্রসেসটাতে স্পেশাল মোমেন্ট ফ্রেম বা আমার হাই সিসমিক ইন্টেন্সিটি জোন বাদে বাকিগুলোতে হচ্ছে কোনো লোকেশনের রেস্ট্রিকশন নাই আর কি। তো আমরা যদি রিভার কাপলার ইউজ করি অ্যাজ এ ল্যাপ স্প্লাইসের জয়েন্ট হিসাবে, তাহলে আমরা আসলে কী কী বেনিফিট পাবো আর কি। দেখা যায় যে হচ্ছে আমার রিভারের যে কনজাংশনটা, যেখানে আমরা যে ল্যাপ হচ্ছে সেই জায়গায় যে রিভারের মানে কনজাংশন হয় সেই জিনিসটা হচ্ছে রিডিউস করা যাবে। রিভারের ওয়েস্টেজটা রিডিউস করা যাবে, কারণ আমরা ল্যাপিং দিতে গেলে দেখা যায় যে ল্যাপলাইসের যে লোকেশন সেটা মেনটেন করতে গেলে হচ্ছে প্রচুর পরিমাণে রড কাটতে হয়, ওয়েস্টেজ হয়, এবং ওভারল্যাপ করার জন্য যেই লেনটা দিতে হয় সেটা অনেক ওয়েস্টেজ হয়। তো আমি যদি কাপলার ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় যে আমার এই ওয়েস্টেজটা কমায় নিয়ে আসা যায় এবং ফাস্ট অ্যান্ড হ্যাসেল ফ্রি কনস্ট্রাকশন পাওয়া যায়, হায়ার স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি পাওয়া যায়, যেহেতু আমি যেই পজিশনটাতে হচ্ছে ল্যাপ দিতে হবে সেখানেই দিচ্ছি, প্লাস এটার কানেকশনটা ভালো হয় আর কি। আর হায়ার ডায়ার ক্ষেত্রে এটা খুব ইফেক্টিভ হয়, মানে কস্ট ইফেক্টিভ হয় আর কি, কস্টটা রিডিউস করা যায়। আচ্ছা, টাইপের উপরে ডিপেন্ড করে বাজারে বা মার্কেটে হচ্ছে আমাদের দুই টাইপের রিভার কাপলার পাওয়া যায়। একটা হচ্ছে আমরা টাইপ 1 কাপলার রিভার কাপলার বলতেছি, একটা হচ্ছে টাইপ 2 রিভার কাপলার বলতেছি। তো টাইপ 1টা আসলে কখন হবে? যখন হচ্ছে রিভারের রিয়েল স্ট্রেংথটা, তার রিভারের আলটিমেট কাপলারের যে আলটিমেট স্ট্রেংথ আর রডের যে ইয়েল্ড স্ট্রেংথ সেটার রেশিওটা যদি 25%-এর বেশি হয় সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে টাইপ 1 কাপলার বলতেছি। এবং এই টাইপ 1 কাপলারের ক্ষেত্রে কানেকশনের সিস্টেমটা যদি আমরা দেখবো যে আমাদের
রডের মাথায় হচ্ছে থ্রেড কাটা, তো এই থ্রেড কাটার কারণে তার হচ্ছে ডায়াটা রিডিউস হয়। এই ডায়া রিডিউস হওয়ার ফলে দেখা যায় কি আমরা যখন কাপলার ওয়ান টাইপ ওয়ানের কাপলারে আমরা টেনসাইল টেস্ট করি, সেই টেনসাইল টেস্টে দেখা যাবে যে ও হচ্ছে জয়েন্টের খুব ক্লোজলি ছিঁড়ে যায় বা ফেল করে। তো এই টাইপের কাপলার আমরা আসলে চাইলেই এসএমআর বা হাই সিসমিক ইন্টেন্সিটি জোনে ইউজ করতে পারবো না, বাকিগুলোতে এটা ইউজ করা যায়। টাইপ 2 যেটা টাইপ 2 রিভার কাপলারটাতে যদি আমরা তাকাই দেখা যাবে যে হচ্ছে আমার কাপলারের আলটিমেট স্ট্রেংথ এবং রিভারের আলটিমেট স্ট্রেংথের রেশিওটা যদি সমান অথবা তার বেশি হয় তাহলে হচ্ছে আমরা সেটাকে টাইপ 2 বলতেছি। কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে আমাদের ইউজের প্যাটার্নটা আলাদা। আমরা টাইপ 2 কাপলারটা ইউজ করার আগে যেই পজিশনটা আমাদের থ্রেড কাটতে হবে সেটাতে হচ্ছে ফ্রোজিং করা হয়, ফ্রোজিং করে সেটা ডায়াটা বাড়ানো হয়, ডায়া বাড়ায় তারপর হচ্ছে আমরা থ্রেডটা কাটি। সেক্ষেত্রে হয় যে আমার টাইপ 1-এ যেমন আমার ডায়াটা রিডিউস হয়ে যেত, টাইপ 2-তে ডায়াটা রিডিউস হয় না। তো সেক্ষেত্রে এটার আমরা যদি কাপলার সহ জয়েন্টের টেনসাইল টেস্ট করি দেখা যাবে যে এটা জয়েন্ট থেকে কিছুটা দূরে, বেশ কিছুটা দূরে হচ্ছে এটা ফেল করে। তো এইটার ইউজেসের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। আচ্ছা, যে কোল্ড ফ্রগিং এর কথা বললাম আর কি, যে আমার টাইপ 2 তে আমরা আসলে এক্স্যাক্টলি কি করি, আমরা যেই জায়গাটাতে আমাদের থ্রেড কাটতে হবে ওই জায়গাটাতে হচ্ছে আমরা রডের ডায়াটা বাড়ায় নিই, দেন থ্রেড কাটি। সেক্ষেত্রে হয় কি আমার যেই অ্যাকচুয়াল ডায়াটা ছিল রিভারে সেই অ্যাকচুয়াল ডায়াটা মেনটেন করা যায়। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমার টাইপ অফ কাপলার, যে আমরা আসলে ইউজেসের উপরে ডিপেন্ড করে আমরা রিভারের কিছু কাপলারের কিছু টাইপ আছে, যেমন স্ট্যান্ডার্ড কাপলার। স্ট্যান্ডার্ড কাপলারটা হচ্ছে মেইনলি সেম ডায়ার দুইটা রডকে যদি আমরা কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড কাপলারটা ইউজ করি, এবং এটা ওয়াইডলি ইউজ হবে মেইনলি বিমের মধ্যে আর কি। যেহেতু বিমে হচ্ছে আমরা রিভারের ডায়ামিটারটা আসলে রিডিউস করি না, মানে হায়ার ডায়া থেকে লোয়ার ডায়াতে যাই না, আমরা সবসময় একই ডায়াতে থাকি। তো স্ট্যান্ডার্ড কাপলারটা ওয়াইডলি ইউজ হয় মেইনলি বিম জয়েন্টে, বিমের যে রিভারগুলো আছে সেই জয়েন্টগুলোতে হচ্ছে স্ট্যান্ডার্ড কাপলারটা ইউজ করা হয়। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে রিডিউসার কাপলার। এটা হচ্ছে আমরা একটা হায়ার ডায়া থেকে লোয়ার ডায়া অথবা লোয়ার ডায়া থেকে যদি হায়ার ডায়াতে আসতে চাই সেক্ষেত্রে আমরা রিডিউসার কাপলারটা ইউজ করি, এবং এটা ওয়াইডলি ইউজ হয় হচ্ছে স্ট্রাকচারের যে ভার্টিক্যাল মেম্বারগুলো কলাম শেয়ারওয়াল এগুলোতে। কারণ দেখা যায় যে আমরা কলাম শেয়ারওয়ালগুলোর উপরে ফ্লোরের দিকে যাই তখন আমরা হচ্ছে রিভারের পরিমাণটা কমাই বা ডায়া কমাই নিয়ে আসি। তো সেক্ষেত্রে রিডিউসার কাপলারটা খুব ইফেক্টিভ, এটা ইউজ করা হয় মেইনলি ভার্টিক্যাল যে মেম্বারগুলো আছে কলাম শেয়ারওয়াল এগুলোর রিভার জয়েন্টের ক্ষেত্রে। থার্ড যেটা আছে সেটা হচ্ছে পজিশনাল কাপলার। তো এই পজিশনাল কাপলারটা আমার লাগে যখন দেখা যায় যে আমি রিভারটা হচ্ছে কোথাও মুভ করতে পারবো না, ফিক্সড। সেই ক্ষেত্রে তো আমি যেহেতু কাপলারগুলা জয়েন্ট দেওয়া হয় থ্রেডের মাধ্যমে টুইস্টিং করে আর কি, প্যাঁচায় দিতে হয়। তো সেক্ষেত্রে আমি পজিশনাল কাপলারটা এমন পজিশনে লাগবে যেখানে হচ্ছে আমি রিভারটা আসলে ফিক্সড, চাইলে এটাকে টুইস্টিং করতে পারবো না, ঘুরাইতে পারবো না। তো যদি আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই তাহলে দেখা যায় আমরা যদি কাস্ট ইন সিটু ফাইল করি সেক্ষেত্রে আমরা কাস্ট ইন সিটু ফাইলে যদি দুইটা খাঁচা বা দুইটা রডের যদি জয়েন করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে চাইলেই রডটাকে বা এটাকে মুভ করতে পারবো না, ঘুরাইতে পারবো না। তো ওই সব ক্ষেত্রে হচ্ছে আমরা পজিশনাল কাপলারটা ইউজ করি। পজিশনাল কাপলার ইউজ করা হয় মেইনলি যেই জায়গাগুলোতে হচ্ছে আমি রিভারটাকে আসলে টুইস্টিং করতে পারবো না ওই সব জায়গায়। আচ্ছা, লাস্ট একটা কাপলার দেখতে পাচ্ছি আমরা অ্যাঙ্কর কাপলার অথবা হেডেড বার বলে এটাকে। এটা মেইনলি আমরা ইউজ করি হচ্ছে বিম কলামের জয়েন্টে। বিম কলামের জয়েন্টে হয় কি আমার বিমের যেই রেনফোর্সমেন্টটা থাকে সেটাকে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 12 ডিগ্রি পর্যন্ত হচ্ছে অ্যাঙ্কর করে দিতে হয়, বেন্ড করে দিতে হয়। তো এই জিনিসটা করতে গেলে দেখা যায় যে আমাদের বিম কলামের জয়েন্টে প্রচুর পরিমাণে রড কনজেস্টেড হয়ে যায়, প্রচুর পরিমাণে রড থাকে, সেখানে হচ্ছে আমার কংক্রিটিংটা ভালোভাবে হয় না, আমার বিম কলামের জয়েন্টটা অনেক উইক হয়। তো এই বিম কলামের জয়েন্টটা যাতে আমার উইক না হয়, যেহেতু আমার একটা স্ট্রাকচার যদি ফেল করে, মানে জয়েন্ট যদি ফেল করে যায় আসলে স্ট্রাকচারে কিছু থাকে না, তো সেক্ষেত্রে এই কনজেশনটা দূর করা প্লাস হচ্ছে আমার ওই রিভারের লেন্থটা যে মেনটেন করা সেটা অনেক ক্ষেত্রে হায়ার ডায়ার ক্ষেত্রে এটা পসিবল হয় না। তো ওই জায়গায় যদি আমরা হচ্ছে অ্যাঙ্কর কাফলার যেটা বা হেডেড বার যেটা এটা যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমার রিভার কনজাম্পশনটাও কমানো যায়, প্লাস হচ্ছে এটার স্ট্রাকচারের ইন্টিগ্রিটিটাও অনেক বেড়ে যায়। আচ্ছা, কিছু গাইডলাইন আছে আমাদের কাপলার ইউজ করার ক্ষেত্রে আর কি। তো একটা দেখতে পাচ্ছি আমরা স্ট্রেগার্ড করে যদি দেই, যদিও এটা একদম স্পেসিফিকই বলা হয় নাই যে স্ট্রেগার্ড করে দিতে হবে, বাট রিকমেন্ডেড যদি আমরা স্ট্রেগার্ড করে দেই কানেকশনটা এই কাপলারের পজিশনগুলো সেক্ষেত্রে এটা মোস্ট ইফেক্টিভ হবে আর কি। কিন্তু আমরা চাইলে একই পজিশনে দিতে পারবো, পসিবল যে আমরা একই পজিশনে প্রত্যেকটা রড কাটেল করব এবং ওখানে জয়েন্ট দিব, এটা পসিবল। কিন্তু যদি আমরা স্ট্রেগার্ড করে দেই সেটা ইফেক্টিভ হবে বেশি।
এর আগে আমরা দেখলাম হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2। ওই টাইপ 1 টাইপ 2 এর ক্ষেত্রে আমাদের ল্যাপিংয়ের যে লোকেশনটা সেটার কিছু গাইডলাইন আছে। আমরা যদি টাইপ 1 রিভার কাপলারটা ইউজ করি সেটা কলামের ক্ষেত্রে, এবং ফ্রেমটা যদি আমার স্পেশাল ফ্রেম হয়, স্পেশাল রেজিস্টিং ফ্রেম হয়, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, সেক্ষেত্রে লোকেশনটা অ্যাজ ইউজুয়াল আমার ল্যাপিংয়ের মতোই রেস্ট্রিকশন আছে। যেহেতু আমরা এর আগে দেখলাম যে টাইপ 1-এ আমাদের রডের ডায়ামিটারটা ডিক্রিজ হয় এবং এর ক্যাপাসিটিটা অনেক কমে যায় আর কি, এবং ফেইলিওর প্যাটার্নটা হয় কি যে ওর জয়েন্টে ফেল করে। তো সেই ক্ষেত্রে আমরা হিঞ্জ পয়েন্ট যেটা সেই জায়গাটাতেই হচ্ছে ওর মানে কাপলারটা ইউজ করব যদি আমরা টাইপ 1 ইউজ করি। এবং আর যদি টাইপ 1 যদি আমার আইএমআরএফ অথবা ওএমআরএফ ফ্রেম হয়, সেক্ষেত্রে আমার লোকেশনের কোনো রেস্ট্রিকশন নেই, যে কোনো লোকেশনে আমি হচ্ছে কাপলিং করতে পারবো বা রিভার জয়েন্ট দিতে পারবো। টাইপ 2 রিভার কাপলারের ক্ষেত্রে আমার পজিশনের কোনো রেস্ট্রিকশন নাই, আমি এনি পজিশনে হচ্ছে ল্যাপিং দিতে পারবো। যেহেতু আমার টাইপ 2টার স্ট্রেংথটা অনেক বেশি এবং ওটা হচ্ছে আমার রডের ডায়াটা ডিক্রিজ হয় না, সেক্ষেত্রে এসএমআরএফ এবং আইএমআরএফ দুইটা ফ্রেমেই আমি যে কোনো পজিশনেই ল্যাপিংটা দিতে পারবো, ল্যাপিংয়ের কোনো আমার রেস্ট্রিকশন নাই। কিন্তু কোড রিকমেন্ড করে যে আমরা যদি হায়ার ডাই ইউজ করি এসএমআরএফের ক্ষেত্রে বা স্পেশাল ফ্রেমের ক্ষেত্রে, যদি আমরা 60-র উপরে যদি কোনো গ্রেডের স্টিল ইউজ করি, সেক্ষেত্রে লোকেশনটা প্লাস্টিক হিঞ্জ জোনে, মানে ল্যাপিংটা প্লাস্টিক হিঞ্জ জোনে রাখা সাজেস্ট করে আর কি। তবে সেটার ক্ষেত্রেও শিথিলতা আছে, আমরা চাইলে যে কোনো পজিশনেই ল্যাপিং করতে পারবো। কিন্তু বেটার যদি আমরা আউটপুট পাইতে চাই, সেক্ষেত্রে হায়ার ডায়ের ক্ষেত্রে স্পেশাল মুভমেন্ট ফ্রেমে আমরা চেষ্টা করবো ল্যাপিং পজিশনটা প্লাস্টিক হিঞ্জ জোনে রাখা। আর টাইপ 1 রিভার কাপলারের পজিশন হবে বিমের ক্ষেত্রে হচ্ছে যে আমার স্পেশাল ফ্রেম যদি হয়, সেক্ষেত্রে আমার টাইপ 1 এর জন্য লোকেশন রেস্ট্রিক্টেড আছে। অ্যাজ ইউজুয়াল আমরা ল্যাপিং যেখানে ল্যাপ স্প্লাইসের জন্য যেই পজিশনটা রিকমেন্ড করে কোড, যেখানে দেওয়ার কথা কি, ওই জায়গাটাতেই আমরা কাপলারটা ইউজ করব। আর যদি আমার ইন্টারমিডিয়েট ফ্রেম হয় অথবা ওএমআরএফ ফ্রেম হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার ল্যাপিংয়ের জন্য কোনো লোকেশনের রেস্ট্রিকশন নাই, যে কোনো লোকেশনে আমি হচ্ছে ল্যাপিংটা দিতে পারবো। আর টাইপ 2 রিভার কাপলারের ক্ষেত্রে আমার লোকেশন রেস্ট্রিক্টেড না, যে কোনো লোকেশনে, যে টপ বটম যে কোনো লোকেশনেই আমি হচ্ছে কাপলার দিয়ে হচ্ছে রিভার ওভারল্যাপটা করতে পারবো বা কানের জয়েন্টটা দিতে পারবো। এই বিমের ক্ষেত্রেও সেম, আমি যদি হায়ার ডায়াটা ইউজ করি স্পেশাল মুভমেন্ট ফ্রেমের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোড রিকমেন্ড করে যে অ্যাকচুয়াল ল্যাপ স্প্লাইসের জন্য যেই লোকেশনগুলো রিকমেন্ডেড টপ বারের জন্য এবং বটম বারের জন্য, সেই জিনিসটা মেনটেন করা। কিন্তু এই পসিবল, আমরা চাইলেই যে কোনো পজিশনে রিভার কাপলারটা ইউজ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।